আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো সুস্থ আছি। তো আজকে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য পর্ব আকারে দেবো ইনশাআল্লাহ। বেশ কয়েকটি ভিডিও পর্ব আকারে দেওয়ার চেষ্টা করব। তো আজকের পর্বে আসতেছে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, বিভেদ এবং বিচ্ছেদ ঘটার জন্য মানুষ যে জাদু টোনা ফুকরি করে থাকে, কিংবা স্বয়ং কোনো তান্ত্রিক জাদুঘর জিন কোনো বিচ্ছেদ ঘটার জন্য, সংসারে অশান্তির সৃষ্টি হওয়ার জন্য কোনো জাদু টোনা ফুকরি করে থাকে, এগুলো ধ্বংস করার জন্য আমি কিছু বাক্য তৈরি করেছি আরবি দিয়ে। আরবি উচ্চারণ বাংলাতে থাকবে এবং অর্থ দেওয়া থাকবে। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা এগুলো দেখে মুখস্থ করবেন, কিংবা এগুলো দেখে দেখে আপনাদের শরীরে ঝাড়ফুঁক করবেন, কিংবা পানি তৈরি করতে নিতে হবে ইনশাআল্লাহ। শরীরে ঝাড়ফুঁক করে নেবেন এবং পানি করে নেবেন। এই পানিগুলো নিয়মিত খাবেন 3 বেলা, কিংবা এর চেয়ে বেশি যতবার খাবেন তত ভালো। গোসল করবেন ওই পানি দিয়ে, এবং যে বিছানায় ঘুমান সেই বিছানায় ছিটাতে হবে। এইভাবে আমল আপনাকে চালিয়ে যেতে হবে, এবং যে আমলগুলো দিব আপনাকে সকাল সন্ধ্যায় আমল করতে হবে, এবং শোয়ার আগে আমলটা আপনাকে করতে হবে। যে বাক্যগুলো দেব আমার নিজের তৈরি করা বাক্য, এবং পাশাপাশি অন্যদের কাছ থেকেও কিছু সংগ্রহ করা, এগুলো আপনাদের জন্য দিতেছি। এবং কিছু কোরআনের আয়াত থাকবে, সব কিছু অ্যাড করে শরীরে ঝাড়ফুঁক করবেন সকাল সন্ধ্যা এবং শোয়ার আগে। বিশেষ করে এই জাদুগুলো করে থাকে যদি শাশুড়ির পছন্দ না হয় বউকে, শাশুড়ি করে থাকে বউয়ের উপর কিংবা ছেলের উপর। আমরা এই ধরনের রুগী দেখি তো অনেক, আমাদের এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। দেখবেন শাশুড়ি করে থাকে ছেলের বউয়ের উপর কিংবা ছেলের উপর, যেন এই বউ যেন বাসা টিকতে না পারে, বাসা থেকে যেন চলে যায়। বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়, অস্থির অস্থির ভাব লাগে, খারাপ লাগে, মন মানসিকতা ভালো লাগে না, খিটখিটে মেজাজ সৃষ্টি হয়। অল্প কথাটাই হচ্ছে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, কিংবা বউ কিংবা বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে স্বামী। উভয়ের পক্ষে যে কোনো কেউ না কেউ খারাপ ব্যবহার করতে পারে, কিংবা উভয়ে খারাপ ব্যবহার করতে পারে। এই জাদু টোনা ফুকরি করার কারণে যদি উভয়ের পক্ষে জাদু করা হয়, তাহলে উভয়ের ব্যবহার খারাপ দেখা যাবে। আর যদি কোনো পক্ষকে জাদু করা হয়, তাহলে দেখবেন যে ওদের ব্যবহারটা অত্যন্ত খারাপ হবে, হট মেজাজ হবে, খিটখিটি মেজাজ হবে, অল্প কথাতে রেগে যাবে, অধিক সন্দেহ সৃষ্টি হবে, অশান্তি লাগবে, শান্তি বলতে তাদের পরিবারে কিছু থাকবে না। এই স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটার জন্য মানুষ যে কুকুরগুলো করে থাকে, বা জিন যে কুকুরগুলো করে থাকে, এগুলো ধ্বংস করার জন্য 1 শিশু পানি নেবেন, এবং যে তেলটা ইউজ করেন সে তেলটা নেবেন। এই সমস্ত বাক্য যে দোয়াগুলো আমি দেব, তৈরি করা দোয়াগুলো, এগুলো আপনারা ঝাড়ফুঁক করে নিজের শরীরে পোকাবেন, পানিতে তেলে পোকাবেন। প্রথম দিনের কাজ। পানিগুলো নিয়মিত ব্যবহার করবেন, খাবেন, গ্রহণ করবেন, তেলগুলো শরীরে ব্যবহার করবেন। আর এই আমলগুলো সকাল সন্ধ্যায় এবং শোয়ার আগে আমল করবেন ইনশাআল্লাহ। যদি আপনার শরীরে কোনো জিন থেকে থাকে, জিনগুলো বের হয়ে যাবে। যদি আপনাকে কেউ জিন চালান করে থাকে, চালানিগুলো ধ্বংস হয়ে যাবে। যদি আপনাকে কেউ জাদু টোনা পুকুর তাবিজ তোমার কিছু করে থাকে, তার ধ্বংস হয়ে যাবে। এই আমলগুলো কিন্তু নিয়মিত করতে হবে, কোনোদিন বাদ দেওয়া যাবে না। যতদিন পর্যন্ত আপনি সুস্থ অনুভব করতে না পারছেন, সুস্থ অনুভব করার পরেও 1 সপ্তাহ আমলটা করতে হবে, চালাতে হবে, এবং আজীবন কিছু কিছু আমল করতে হবে। তা হচ্ছে যেমন আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস 5 ওয়াক্ত নামাজের পরেই ফুঁক দিয়ে সমস্ত 2 হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসা করে নিতে হবে, শরীর বন্ধ করার জন্য।
এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যা আমল করতে হবে 3 বার করে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সকাল 3 বার, বিকাল 3 বার, এবং কোথাও গেলে ওখানে গিয়ে উপস্থিত হয়ে একবার হলে পাঠ করতে হবে। এই বিষয়গুলো। আচ্ছা, এখন আমলে আসি, যে আমলগুলো দিতে চাচ্ছি। সর্বপ্রথম যে আমল দিতে চাচ্ছি দেখেন, আল্লাহুম্মা আবিতিল সিহরু রাবিতিল আজ জাওয়াজ। এটা অনেক কয়বার পাঠ করবেন, নাহলে 21 বার পাঠ করবেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, দম্পতিদের সংযোগের জাদুকে বাতিল করুন। মানে স্বামী স্ত্রীর মাঝে, সংসারের মাঝে যে জাদুটনা করা হয়েছে তা কী করুন? বাতিল করুন, ধ্বংস করুন, নষ্ট করে দিন। আল্লাহ আকবার। তারপর দেখেন 2 নম্বর, আল্লাহুম্মা হুল্লু কুল্লা রাবিতু আলাই আল জাওয়াজ। প্রায় 21 বার পাঠ করবেন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত জাদুর গিট্টু বা বন্ধন ছিন্ন করে দাও। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আর 3 নম্বর দোয়া হচ্ছে, আল্লাহুম্মা হুল্লু কুল্লু রাবিতিল আলাই আল আওরা। প্রায় 21 বার পাঠ করবেন। হে আল্লাহ, গোপন অঙ্গের প্রতিটি জাদুর গিট্টুগুলো দূরীভূত করে দিন বা ধ্বংস করে দিন। তার মানে এটা আপনার মেয়ের থাকতে পারে কিংবা ছেলের থাকতে পারে, যে কারো থাকুক না কেন, যে কারো থাকুক না কেন, ছেলের থাকুক আর মেয়ের থাকুক, যারই থাকুক না কেন। অনেক সময় দেখা যায় এই জাদু করার কারণে স্বামী স্ত্রীর সহবাস মিলন করতে পারে না, বেশিক্ষণ থাকতে পারে না, অল্পতেই হচ্ছে হয়ে যায়, আউট হয়ে যায়, স্বামী স্ত্রী শান্তি পায় না। তো এই জন্য বলতেছি, গোপন অঙ্গে যদি কারো জাদু করা থাকে, এই জন্য এই দোয়াটা পাঠ করবেন। কি দোয়া দেখেন, 3 নম্বর দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা হুল্লা কুল্লা রাবিতিল আলাই আলা আওরাত। আওরাত মানে হচ্ছে গোপন অঙ্গে। হে আল্লাহ, গোপন অঙ্গে বা লজ্জা স্থানে প্রতিটি জাদুর সংযোগ দূরীভূত করে দিন। আল্লাহ আকবার। জাদুগুলো গিট্টুগুলো ধ্বংস করে দিন। আল্লাহ আকবার। 4 নম্বর আসে, আল্লাহুম্মা আবিতিল সিহরু আজ জাওরাস। জাওয়াস অনেকবার পাঠ করবেন, প্রায় 21 বার। হে আল্লাহ, স্বামীদের জাদু বাতিল করে দিন। হে আল্লাহ, স্বামীদের জাদু মানে স্বামীদেরকে, মানে ওনার স্বামীকে অন্য কেউ যদি জাদু করে থাকে, সেটা শাশুড়ি হতে পারে, শ্বশুর হতে পারে, কিংবা অন্য কোনো মেয়ে হতে পারে, যদি জাদু করে থাকে, কী করে দিন? ধ্বংস করে দিন। এই পানিগুলো স্বামী স্ত্রী উভয়কে খাওয়াতে হবে বা উভয় খাবে। যারা রাখি রয়েছেন, যারা মোদাব্বের রয়েছেন, তাদের উদ্দেশ্য বলতেছি, রুগীকে দিবেন যেন উভয় যেন এগুলো পান করে, উভয় যেন ব্যবহার করে। হ্যাঁ, তবে যাদের প্রতি করা থাকে তাদেরকে খাওয়াবেন। দেখা স্বামী স্ত্রী উভয়ের প্রতি জাদু করা হয়েছে, উভয়কে খাওয়াবেন। বিষয়টা এরকম। তারপর দেখেন 5 নম্বরে আসি, আল্লাহুম্মা আহরিক কুল্লা সিহরুলিল তাতিলি আনিল ইনজাব। অনেকবার পাঠতে হবে ইনজাব। হ্যাঁ, না সরি, হ্যাঁ জি ইনজাব। অনেক কয়বার পাঠ করবেন। হে আল্লাহ, ব্যাহত করার জন্য প্রতিটি জাদুর পুরানো হোক প্রজননকে। তার মানে, হে আল্লাহ, ব্যাহত করার জন্য প্রতিটি জাদুর পুরানো হোক প্রজনন। বিষয়টা এরকম, সিহরুলিল তাতিলিল আনিল ইনজাব, ব্যাহত করার জন্য, সংসারটাকে ধ্বংস করার জন্য, সমস্ত উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য, এবং পেটে যে বাচ্চা আসবে, প্রজন্ম আসবে, এই ধ্বংস এটা কিন্তু নষ্ট করার জন্য জাদু করে থাকে, কী করতে হবে? তা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে আল্লাহুম্মা আবিতিল সিহরু আল বাগদা। অনেকভাবে পাঠ করবেন। হে আল্লাহ, ঘৃণার জাদু বাতিল করুন। স্বামী স্ত্রী উভয়কে ঘৃণা সৃষ্টি হয়,
দেখলেই ঘৃণা সৃষ্টি হয়, সামনে আসলে ঘৃণা সৃষ্টি হয়, ওর প্রতি ঘৃণা সৃষ্টি হয়, ভালো লাগে না, বা একে অপরকে ঘৃণা সৃষ্টি হয়, তখন এই দোয়াটি পাঠ করবেন। তো এই সমস্ত দোয়াগুলো আমি দিলাম, সমস্ত দোয়াগুলো পানিতে তেলে ঝাড়ফুঁক করবেন, শরীরে ফুক করবেন, প্রায় নিয়মিত 41 দিন বা 3 মাস আমল চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে। তার সঙ্গে সূরা ইউনূসের 81-82 নম্বর আয়াত, সূরা তহর 69 নম্বর আয়াত এবং সূরা আরাফের 170 থেকে 122 নম্বর আয়াত এবং সূরা বাকারা 102 নম্বর আয়াত পাঠ করবেন। এগুলো এই দোয়াগুলোর সঙ্গে অ্যাড করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। সকলের সুস্থ কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।